আমি যদি তোমাদেরকে বলি তোমরা প্রোটিন শেক ঘরেই বানাতে পারবে, কোনো দামি দামি হোয়ে প্রোটিন না দিয়ে, বিশেষ করে যারা হার্ড গেনার, যারা একদমই স্কিনি, তারা মাসেল গেইন করতে পারে না, তারা প্রোটিন অ্যাফোর্ড করতে পারে না, তারা কী করে ঘরেই প্রোটিন শেক বানাতে পারে সেটা তোমাদের একটু বলবো। যেটার মধ্যে তোমাদের চাই সঠিক ইনগ্রিডিয়েন্ট, তারা যেন হেলদি ফ্যাট, হেলদি প্রোটিন এবং কমপ্লেক্স কার্বস থাকে। তোমরা এই ডায়েটটা ডেলি তোমার ডায়েটে ইউজ করবে। শুধু এটা তোমাদের মাসেল বিল্ডিংয়ে নয়, এটা তোমাদের ব্রেন হেলথ, তোমাদের ড্যামেজ টিস্যুস থাকবে বা জয়েন্ট হেলথও কাজে দেবে। ঠিক আছে, তো তোমাদের ঘরে যাদের গার্জিয়ান আছে, যাদের জয়েন্ট প্রবলেম থাকে, ভোগে, তাদেরকেও এটা দিতে পারো। ঠিক আছে, তো এরপর দেখাবো এই প্রোটিন সেটটা বানাতে গেলে আমাদের কিছু নাটস আর সিডস দরকার পড়বে। ঠিক আছে, তো চলো আগে ইনগ্রিডিয়েন্টসগুলো দেখাই, তারপরে প্রোটিন সেটটা বানাবো। তো চলো ভিডিও স্টার্ট করা যাক। তো সবার প্রথমে নেবো আমরা পিনাটস মানে চীনা বাদাম, নর্মাল যেটা বাদাম বলি আমরা। তারপরে আমরা নেবো ক্যাসিউস মানে কাজু বাদাম। তারপরে আমরা নেবো কাঠবাদাম মানে আলমন্ডস। ঠিক আছে, তারপরে আমরা নেবো ওয়ালনাটস মানে আখরোট। ওকে, তারপরে আমরা নেবো ফ্লেক্স সিডস। তারপরে আমরা নেবো পাম্পকিন সিডস। তো খুবই উপকার আমাদের হেলথ এবং জয়েন্টসের জন্য। তো সবার শেষে আমরা নেব চিয়া সিডস, সবাই তোমরা জানো। তো এরপর আমরা কি করব, এই সিডস আর নাটসগুলো যেগুলো তোমরা দেখলে সেগুলো সব আমরা নন স্টিক প্যানে দিয়ে দেবো। তো ওইটা সিডস দিলাম, এখন যে আলমন্ড পিনাটসটা হেলদি ফ্যাটের জন্য আমরা ইউজ করব সেটা দিয়ে দেবো এর সঙ্গে নন স্টিক প্যানে আমাদের। তো এরপর আমরা কি করব, যখন গরম হবে তখন হালকা হাতটা দিয়ে হালকা নাড়িয়ে দেবো, যাতে একবার ধরে না যায়। একটু নাড়াবো, কিছুক্ষণ পর নামিয়ে নেবো। তো তোমরা দেখতে পাচ্ছ আমাদের এটা গরম করা হয়ে গেছে। তো এরপর কী করব, আমরা এটা মিক্সিতে দিয়ে হালকা করে গ্রাইন্ড করে নেবো। তো দেখো, তো এটা আমি একটু বেশি করে বানিয়ে নিচ্ছি যাতে আর বারবার করে এটা না আমাকে ডাস্ট করতে হয়। তো তোমরা এটা বাল্কে করে নিও, বাল্কে মানে প্রচুর পরিমাণে করে নিও, আস্তে আস্তে তোমরা এটা ইউজ করবে। ঠিক আছে, তো আমি এটা করে নিই, তোমাদেরকে দেখাই ডাস্ট করার পর কেমন লাগছে। তো তোমরা দেখতে পাচ্ছ ডাস্ট আমাদের হয়ে গেছে, প্রপার একদম ডাস্ট পুরো গুঁড়ো হয়ে গেছে। তো চলো এরপর দেখাই আর একটা জিনিস। তো এই যে এটা গুঁড়ো করলাম, এই ডাস্টটা প্রথমে একটা গ্লাসে আস্তে 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 করে রাখবো, যে হালকা করে রাখবো যাতে না যাতে পড়ে যায়। ঠিক আছে, তারপর এই গুঁড়ো করা সব ডাস্টগুলোর উপর আমরা দেবো 1 গ্লাস দুধ। ঠিক আছে, তো প্রোটিনের কম্বিনেশন, হেলদি ফ্যাটসের কম্বিনেশন। ঠিক আছে, তোমরা দেখো কি করে বানাচ্ছি, খুবই ইজি প্রসেস। একটু আমরা এটা গুলিয়ে নেবো যাতে এটা ভালো। আমাদের প্রোটিন শেক রেডি হয়ে গেছে, খুবই টেস্টফুল হয়েছে। তো তোমরা ট্রাই করতে পারো, হেলদি ফ্যাটস এবং প্রোটিনের কম্বিনেশন, খুবই ইজি প্রসেস। ঠিক আছে, আমি একটু বেশি করে বানিয়ে নিয়েছি, তো ডাস্টগুলো রেখে বারবার যাতে না আমাকে করতে হয়। ঠিক আছে, তোমরা দেখতে পারো, খুবই টেস্টফুল। তোমরা দেখতে পেলে কী করে আমি এই মাস গেন শেকটা বানালাম। ঠিক আছে, তো স্পেশালি যারা একদম হার্ড গেনার্স, যারা একদম মাসেল গেন করতে তাদের দেরি হয়, তারা এই শেকটা ইউজ করে দেখতে পারো। ঠিক আছে, কিছু ড্রাই ফ্রুটস দিয়ে, কিছু সিডস দিয়ে আমি কী করে আমি শেকটা বানালাম, সেগুলো আমি দুধ দিয়ে কী করে মিক্স করলাম। ঠিক আছে, তোমরা দেখতে বানিও। এটা তোমরা বাল্কে করে রাখতে পারো, বাল্কে করে এক জায়গায় রেখে দিয়ে 1 গ্লাস দুধের সঙ্গে তোমরা ডেইলি মিশিয়ে নিতে পারো। ঠিক আছে, যারা প্রোটিন অ্যাফোর্ড করতে পারছো না তারা এটা অবশ্যই ট্রাই করতে পারো, হেভি এফেক্টিভ। ঠিক আছে, তোমরা অবশ্যই ট্রাই করবে। এটা বলে এটা বলে প্রোটিন রিপ্লেসমেন্ট শেক। ঠিক আছে, আজকে ভিডিও এই পর্যন্তই ছিল। তো কমেন্টে তোমরা জানিও ভিডিও কেমন লাগলো। দেখা হবে নেক্সট ভিডিওতে। যারা নতুন চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। চলো বাই।